কাশিমপুর মেলায় আজ রাতে পালা গান আছে, যাবি না? হ্যাঁ যাবো না মানে? আমি না গেলে পালাগান জমবেই না। তাইলে আর দেরি করিস না, অনেক দূরের পথ, চল তাড়াতাড়ি চল। চল 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 চল। ওষুধ আনবার নাম করে সেই যে কাল সকালে বেরিয়েছে, আজ দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, তবু বাড়ি ফেরার নামটি নেই। আসুক আজ, যদি ওর 14 গোষ্ঠীর নাম না ভুলিয়ে দিয়েছি তো। মা, কেন শুধু শুধু আমার পড়ার ডিস্টার্ব করছো? প্লিজ মা, আমাকে পড়তে দাও। চুপ কর, তুই তো পড়ে পড়ে ব্যারিস্টার হয়ে আমাকে উদ্ধার করবি। বাপ মা মরা ছেলে, দিলাম কলেজে পড়তে, পড়লো না, আমার কথা শুনবে কেন? আমি ওর কে? আসুক আজ, ওর ঠ্যাং দুটোই ভেঙে দেবো। এই যে ফকিরের চেলা, সারা রাত কোথায় ছিলে? কাশিমপুরে পালা গাইতে। যাত্রা গায়ে ভাত চালা। মা ভীষণ রেগে আছে, জলদি অসুখের ভান করো। কেন রে, অসুখের ভান করবো কেন? ইস রে, কিচ্ছু বোঝে না। বাঁচতে চাইলে যা বলছে শুনো, নইলে মাছ আস্তে রাখবে না। ও আচ্ছা আচ্ছা, কি অসুখের ভান করবো? আহা, করো না একটা। রাতে পেটে কিছু পড়েছিল? না। তাহলে বলো পেট ব্যথা। হ্যাঁ ঠিক বলেছিস। মরে গেলাম। কি হয়েছে? আরে অমন করছিস কেন? মা, হাসান ভাইয়ের না ভীষণ অসুখ। কি সর্বনাশ বলিস? কি কি অসুখ বাবা? জ্বর, পেট ব্যথা। তাড়াতাড়ি ঘরে দিয়ে দে, এত অনিয়ম করলে কি শরীর ভালো থাকে? আমি ওষুধ বানিয়ে দিচ্ছি। থাক, সিনেমার অ্যাক্টিং করতে হবে না। মা ঠান্ডা হয়েছে। কিন্তু আমি যে ঠান্ডায় মরে যাচ্ছি লতা, ফুপুর সাথে মিথ্যে অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি জ্বর এসে গেল। উমা, তাই তো, জ্বরে গা পুড়ে যাচ্ছে যে। আমাকে একটা কাঁথা দিয়ে ঢেকে দে। আচ্ছা, হঠাৎ এমন কেঁপে জ্বর এলো কেন? জানি না, আমাকে একটু জড়িয়ে ধর বোন, আমাকে একটু জড়িয়ে ধর। এই ধর না। এই লতা, এই ওঠ। তুই এইভাবে ঘুমিয়ে আছিস কেন? ঘুম পেলে আমি কি করব? তাই বলে এইভাবে ঘুমাবি? তুই সে সাথে আছিস নাকি? এত বড় ধুমসি মেয়ে। ছি ছি ছি। ও মা, বড় হয়েছি বলে কি চোখে ঘুম আসবে না? এতই যখন লাগে তখন বিয়ে করে একটা ভাবি ঘরে আনো না। তখন তোমাকে সেবা করতে গিয়ে আমাকে আর এইভাবে ঘুমাতে হবে না। বাবা বাবা, তুই রাতে এই ঘরে ঘুমিয়েছিলি কেন মা, কি হয়েছে? ছি 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 ছি, ধুমসি মেয়ে, হোস্টেল বলতে কিচ্ছু নেই। আর তুই বা ওকে এ ঘরে শুতে দিলি কোন আক্কেলে? এ কথা জানাজানি হলে লজ্জায় মুখ দেখানো যাবে না। ফুপু, মা হয় তুমি ছেলে মেয়ের সম্পর্কে কি কথা বলছো? ঠিকই বলছি, আগুনের কাছে মন থাকলে তা গলবেই। মা, ছি ছি ছি। লতাকে আর এভাবে প্রশ্রয় দিবি না, ও এখন বড় হয়েছে। কোনো কেলেঙ্কারি হলে মান সম্মান নিয়ে এই গ্রামে আর বাস করা যাবে না। হাসান ভাই, হাসান ভাই, কোথায় গেলে আবার? এ কি,
লতা, স্নেহের বোনটি আমার। আপনি কে গো? আগে তো কখনো এই গায়ে দেখিনি। কোথায় যাবেন? আমাকে আপনি চিনবেন না, বহু দূর থেকে এসেছি। যাব লোকমান ফকিরের বাড়ি। শুনেছি এই গ্রামে তার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই বাড়িটা। কিন্তু ওরা তো এক ঘরে, মোড়ল ওদেরকে এক ঘরে করে রেখেছে, কারোর সাথে ওদের ওঠা বসা নেই। মেয়েটার কত দুঃখ, শুধু নিন্দা আর নিন্দা। কে? জি, আমি হাসান। হাসান, এ কি আপনার হাতে? রক্ত, কাটার খুঁচাটা আমার হাতের উপর দিয়ে গেছে, কিন্তু আপনার তো চোখ দুটোই যেত। চোখ যা নেই তা যাবে কোথায়? জি, জন্ম থেকে চোখে আলো নেই, আছে অন্ধকার। আমি জন্মান্ধ। আপনি আপনি ফুল চিনেন কেমন করে? ফুলে গন্ধ আছে, তাই চিনতে ভুল হয় না, কিন্তু কাটার তো কোনো গন্ধ নেই, সুতরাং মাঝে মাঝে খোঁচা খেতেই হয়। থাকে সব কথা। আপনি কার কাছে এসেছেন? আমি এসেছি উস্তাদের কাছে দীক্ষা নিতে, গান শিখতে। বাবা তো বাড়িতে নেই, কাশিমপুর মেলাতে গেছে গান গাইতে। কবে ফিরবে তা ঠিক নেই। আমি অপেক্ষা করব। উস্তাদের দীক্ষা না নিয়ে আমি কোথাও যাব না। কিন্তু আমাদের বাড়িতে বাড়তি কোনো ঘর নেই, আপনি কোথায় থাকবেন? সে আপনি ভাববেন না, আকাশের নিচে সারা পৃথিবীটা ঘুমায়। 2-4 দিন ঠিক কেটে যাবে। চলুন আপনাকে পৌঁছে দিই। দরকার হবে না, পাতার শব্দ, ফুলের গন্ধ আমাকে পথ চিনিয়ে দেয়। কিন্তু কাজটা কি? আমোদ ফুর্তি। হ্যাঁ, ফুর্তি, কিন্তু মাল কোথায়? ফকিরের মেয়ে রোকেয়া, ফকির বাড়ি নেই। ওস্তাদ, এই তো সুযোগ তোমার ফুটুস করার। আবে চপ, বড় নীতিবান হয়ে গেলি যে, সঙ্গে গেলে চল, আবে দফা হাত যা। কি হলো? একটা ভালো কথা বললাম, আর আমারে তুমি গলা ধাক্কা দিলা। আমারে তোমার লগে থাইকা অনেক খারাপ কাজ করছি, অনেক। আর না, আমি আর তোমার সঙ্গে নাই। আরে যা যা, কাপুরুষ কোথাকার। এই সাহস নিয়ে আবার আমার সঙ্গে মিশতে আসে। আয় মাল ঢাল মাল, তার সঙ্গে গ্রামের একটা পুচকি মেয়ে, হাতে আবার বটি দা। কে? বাবা? 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 তোর বাবা না, তোর বাপের বাপ দাদা। খবরদার, বেরিয়ে যা বলছি, নইলে কেটে টুকরো টুকরো করবো। ছেড়ে দে, ছেড়ে দে শয়তান, বাঁচাও, বাঁচাও। আমাকে বাঁচাও।
মনে রাখিস অসহায়দের আল্লাহ আছেন। আর কোনদিন যদি ওর দিকে চোখ তুলে তাকাস তাহলে তোর চোখ আমি উপড়ে ফেলবো। যা শালা। ভয় নেই, বদমাশটা পালিয়েছে। আমি হাসান। হাসান? হ্যাঁ, ওই যে আজ উপরে এসেছি আপনার বাবার কাছে ভিক্ষা নিতে। ও, আপনি কি আশেপাশে কোথাও ছিলেন? হ্যাঁ, কিন্তু আজ থেকে এখানেই থাকবো। না না, আমার অপবাদ মাথায় নিয়ে আপনি এখানে থাকবেন কেন? লোকে আপনাকে মন্দ বলবে। বলে বলুক, তবু আপনাকে বাঁচাতে পারবো। এছাড়া ওই নরপশুদের হাত থেকে কিছুতে আপনার রেহাই নেই। আপনি শুয়ে পড়ুন, আমি বারান্দায় আছি। শোনো মিয়া ভাই, তুমি আজকেই শহরে চলে যাবে। শহরে আমার ব্যবসা লাটে উঠেছে। লাটে উঠবে না, দিন রাত মদ ভাঙ খেলে তাদের ব্যবসা থাকে। শোনো, আমার কাছে কিছু টাকা জমানো আছে, নিয়ে শহরে যাও। তবু মোড়লের ছেলে গুট্টুর বিচ্ছারো, ওর সঙ্গে থাকলে তুমিও গোল্লায় যাবে। আচ্ছা আচ্ছা, যাব। আজকেই শহরে চলে যাব। গ্রামে থাকার গোষ্ঠী কিলাই। মা, রোকেয়া। বাবা, 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 এমন করছো কেন? আল্লাহ। বাবা, বাবা, তোমার কি হয়েছে বাবা? মারে, কি হয়েছে জানি না, হয়তো তোকে শেষবার দেখার জন্যই পর্যন্ত আসতে পেরেছি। আমার সময় শেষ রে মা। না বাবা না, আমাকে একা ফেলে তুমি কোথাও যেতে পারবে না। ও কে? বাবা, ওর নাম হাসান। ও এসেছে তোমার শিষ্য হতে। ওকে শেখাবার জন্য তুমি বেঁচে থাকো বাবা। তুই ফকিরের গান শিখবি? হ্যাঁ ফকির বাবা, আমি শিখবো। আমাকে তোমার শিষ্য করে নাও। নেব নেব, তার আগে একটা কথা দে। আমার কথা তুই রাখবি? কথা দে। কথা দিলাম ফকির বাবা। আজ থেকে মা রোকেয়া তোর উস্তাদ। রোকেয়াকে আমি তোর হাতে সঁপে দিলাম, সঁপে দিলাম। মারুকুকে আমি সব শিখিয়েছি, সব সব। বল, কথা দে, কথা দে। কথা নয়, ওয়াদা করলাম ফকির বাবা। মারুকু, মারুকু, আমার এক তারাটা ওর হাতে দে। এক তারাটা দে। দয়াল, এনে বাজা, বাজা, একবার সুর করে বাজা। মারুকিয়া বাবা, তোরা দুজনে মিলে আমার ওই গানটা গা, গা, গা। একটারি সুরে আমি তোরে ডাকি রে। ওরে বুকের খাঁচায় আয় রে ফিরে আয়, ওরে বুকের খাঁচায় আয় রে ফিরে আয়, আমার
আমার সোনার ময়না পাখি রে, একতারার সুরে আমি তোরে ডাকি রে পাখি, একতারার সুরে আমি তোরে ডাকি রে। বাবা, বাবা, কথা বলছো না কেন? কথা বলো বাবা, কথা বলো, কথা বলো বাবা, 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 না! বুকের খাঁচায় রে ফিরে আমার সোনার ময়না পাখি রে, একতারার সুরে আমি তোরে ডাকি রে পাখি, একতারার সুরে আমি তোরে ডাকি রে। এই যে ভাই, আপনারা চলুন, ফকির সাহেবের লাশটা কবর দিবেন না? আরে নিয়ে কবর দেবো? ফকির কোন জাতের মানুষ তাই নিয়ে কথা হচ্ছে, ছাড়েন। ও ভাই, ভাই, এই যে ভাইরা, মৃত ব্যক্তি কোনো কি জাত আছে? জাত না থাকলে ফুড়াইবো না কবর দিব? শোনেন ভাই, আপনি কে আমরা চিনি না, কিন্তু মূল হুকুমের বাইরে ফকিরের লাশকে কবর দিতে যাইব না। যান, পারলে নিজেই দেন। এই দুনিয়ায় পাপী যারা ওর কিয়ামতে বিচার হবে রে, তারা জ্বলবে ধুকে ধুকে রে, একতারার সুরে আমি তোরে ডাকি রে পাখি, একতারার সুরে আমি তোরে ডাকি রে। বাবা, শান্ত হন। যে গ্রামে একজন মুসলমানের লাশ দাফন করতে কেউ আসে না, সেই গ্রামে আর বসবাস করা যায় না। চলো রোকে, আমরা শহরে চলে যাই। বাবা, তুমি আমাদেরকে দোয়া করো। আর চলতে পারছে না হাসান, ক্ষুধায় প্রাণ আমার বেরিয়ে যাচ্ছে। আর কত দূর যেতে হবে? কোনো ঠিকানা তো আমাদের জানা নেই রোকেয়া। তুমি এখানে বসো, আমি সামনের দোকান থেকে দুটো মুড়ি কিনে নিয়ে আসি। হ্যাঁ ওস্তাদ, পাইছি। আমিও তাই দেখতে আছি। ওই ঢাকা শহরে নতুন আইছে। আমি যাই, ব্যবস্থাটা করি। মার খেলে একলা খা, আমি পায়ের ধরে বৈশা যামু। আপা, কে রামথন আইছেন বুঝি? কাম কাজের তালাশে আইছেন না? ও বুঝছি, পয়লা পয়লা শরমে কেউ কইবার চায় না, পরে সব কিছু ঠিক হইয়া যায়। চলে না পা, আপনার চাকরির ব্যবস্থা কইরে দিই। বারে সাগরে পড়ে ফেলেছে। মানে আর চিন্তা করেন না, আমি হইলাম গিয়া বড় গার্মেন্টসের মালিক। কত বড়? আমার সাথে চলো, আমি অক্ষম চাকরি দিত। ওস্তাদ পুলিশ!
পুলিশ আবার আইলো কে? আর কি করেছে রে? ওকে সাইডে দাও, ওকে টুপি, ওকে সাইডে দাও। কে আপনারা? কি চান? আমাকে ধরছেন কেন? আমরা পুলিশ। কেন ধরেছি? ওখানে গেলে টের পাবি। চল। না, না, আমি উঠা, যাবো উঠা। না। আমি যাবো না। হাসান! এই, shut up! হাসান! Shut up! হাসান! আমাকে ছেড়ে দিন। আমি যাবো না, আমি যাবো না। না, না। হাসান! রোকেয়া! 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 কিরে বেটা, জানে মারা পড়বি তো, দৌড়াচ্ছিস কেন? ভাই ভাই, ওই গাড়িতে আমার রোকেয়াকে নিয়ে গেছে ভাই। ফকিন্নি মনে করে নিয়ে গেছে। ভবঘুরে পুনর্বাসন কেন্দ্রে গিয়া খোঁজ নাও। ভবঘুরে পুনর্বাসন কেন্দ্র? কিরে, তোরে যে দেই না? সব ফকিন্নি। হ্যাঁ, আরে যে দেই না আমদানি, হ্যাঁ, চান্দাপাতি ভালোই পাওয়া যাইব। ওস্তাদ কিরে? হ্যাঁ? কে? কে? আমি নই রাম ওস্তাদ। চল আমার লগে, পেট ভরে খাওন দেবো, ভালো ভালো কাপড় দেবো। চল আমার লগে। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। আমাকে আল্লাহ, তোর দুনিয়াটা কি মাস্তানদের দখলে? একজনও কি মানুষ নেই? কেন থাকবে না? অমানুষও আছে, মানুষও আছে। তুই আবার কেডা? তগো দাদা, আপনি ও জাউরার গোষ্ঠী। তগো ওস্তাদকে নাম ক, দেখি আমার লিস্টে নাম আছে কিনা। নাম ক। আমার ওস্তাদের নাম কাটা কাটাস। আমি ওর ওস্তাদ, আমার নাম পাঠাবাগ দাস। নাম হনস নাই? কি জানি বাঘা পাঠা, আমাকে ওস্তাদের ওস্তাদ বইলা। বাঘা পাঠা না, পাঠা বাগদাস। দে মাল দে, মাল দে। আবে মাল দে। যা ফোট ফোট কইলাম, নাহলে পিস্তল হাতে ভাই। আসলে সাপার কাছে দুনিয়া কাইত। শোনো মিয়া, তুমি বলছো এই মেয়ে তোমার বোন, হ্যাঁ, কিন্তু পুলিশ রিপোর্টে তা বলে না। দুইজনকে দুই জায়গা থেকে ধরে আনা হয়েছে। হ্যাঁ, তা তো বটেই। আমি একজন মোরগ মহাজন। ঢাকায় আমার মুরগির ব্যবসা আছে। গাছতলায় আরাম করে শুয়েছিলাম, মিউনিসিপ্যালিটির গাড়ি গিয়ে ময়লার মতো তুলে নিয়ে এলো। যখন ঘুম ভাঙলো, তখন দেখি ফকির মিসকিনদের আড়তে। বাজে কথা রাখো। রাখলাম, আমাদের ছেড়ে দিন, চলো। তুমি যেতে পারো, কিন্তু এই মেয়েকে তোমার হাতে ছেড়ে দিতে পারি না। বিশ্বাস করুন, আমি ভবঘুরে নই, বেকারিনীও নই। তা তো বুঝলাম, কিন্তু এভাবে ছেড়ে দেওয়া যায় না। বাপ ভাই থাকলে খবর দাও, বিয়ে হয়ে থাকলে স্বামীকে আসতে বলো। কি নাম তোমার স্বামীর? হাসান। রোকেয়া স্বামীর নাম হাসান, ব্যক্তিটা আমি স্যার। হাসান, তুমি এসেছো? হ্যাঁ রোকেয়া। যাক বাবা, বাঁচা গেল। এবার কাগজপত্র সই করে ওকে নিয়ে যান। জি। মাঝে মধ্যে এমন ঝামেলায় পড়তে হয়। জি জি। চলো রোকেয়া। চলো মানে? এখন এই মন্টুর কোনো পাত্তাই নেই? হ্যাঁ, হাসান, উনি আমাদের গ্রামের মন্টু ভাই।
এই মন্টু ঠিকানাবিহীন নয়, দমতলি বস্তির মোরগ মহাজন। জায়গাটা সরকারের, কিন্তু ঘরটা আমার। চলো চলো চলো। একি হাসান, কথা আমাকে দিচ্ছ? তুমি শুবে কেমন করে? আমার অসুবিধা হবে না রঘু, তুমি ঘুমাও। না না হাসান, এত ঠান্ডায় কাঁথা ছাড়া তুমি মাটিতে শুতে পারবে না। কাঁথাটা নাও। একে, তোমার গায়ে তো ভীষণ জ্বর। ও কিছু না, ঠিক হয়ে যাবে। না না, এত জ্বর নিয়ে তুমি মাটিতে কেমন করে শোবে? এসো। এ কি করছো? তুমি ঘুমাবে কোথায়? আগে তুমি শুয়ে পড়ো তো। কিন্তু কোনো কিন্তু নয়, শুয়ে পড়ো। রোকেয়া, এ কি করছো? তোমার শরীরে এখন তাপের প্রয়োজন, কিন্তু আমার শরীরে সামান্য তাপ যদি তোমার কাজে লাগে তাতেই আমি ধন্য। রুকু, তোমার আমার মন যে বিনি সুতার মালায় গাঁথা হয়ে গেছে হাসান। রুকু, হাসান, রুকু, আয় কুলি। দিন স্যার, আমাকে দিন, আমি বাক্সটা পৌঁছে দেই। আবে ওই মালরা কোথায় নাই স্যার? পুরান পাগলে ভাত পায় না, নয়া পাগলের আমদানি। লন স্যার, উঠায় দেন। হায় হায় রে কপাল, বুড়ার গান কেউ হলে না, পুরান হয়ে গেছি তো। চাচা, নতুন গায়কের গান লোকে শুনে। হ্যাঁ হ্যাঁ, তা শুনে তুমি বুঝি গায়েন বাবা, গান গাইবা? দিন না দোতরাটা চেষ্টা করে দেখে। হ্যাঁ হ্যাঁ, গাও। আমাকে দুই বাপ বেটার পেট ভরে ভাত হইলেই চলবো, বাকি সব তোমার বাবা। এই নাও, গাও বাবা, গাও গাও। আমি যে নাই নাই নাই, গরিবের নাই জায়গা, নাই নাই নাই, গরিবের নাই জায়গা নাই। বড় লোকের জায়গায় আছে, গরিব লোকের জায়গা নাই। পয়সা ছাড়া এই শহরে
রুটি কাপড় ভাত নাই। বড় লোকের জায়গায় আছে, গরিব লোকের জায়গা নাই। পয়সা ছাড়া এই শহরে রুটি কাপড় ভাত নাই ওরে, পয়সা ছাড়া এই শহরে রুটি কাপড় ভাত নাই। গরিব যারা নিঃস্ব তারা বড় অসহায়, কুকুর মানুষ একই সাথে ফুটপাতে ঘুমায় রে, ফুটপাতে ঘুমায়। একটু দুধের লাইগা হায় রে ও, একটু দুধের লাইগা হায় রে লাখো শিশু মরে ভাই। পয়সা ছাড়া এই শহরে রুটি কাপড় ভাত নাই। কোটি টাকার রাজপ্রাসাদে বড় লোকের বাস, গোরস্থানে পায় না মাটি গরিব লোকের লাশ রে, গরিব লোকের লাশ। দুঃখের দহনে রে তুই হো, দুঃখের দহনে রে তুই জ্বলে পুড়ে হবি ছাই। পয়সা ছাড়া এই শহরে রুটি কাপড় ভাত নাই। বড় লোকের জায়গায় আছে, গরিব লোকের জায়গা নাই। পয়সা ছাড়া এই শহরে রুটি কাপড় ভাত নাই ওরে, পয়সা ছাড়া এই শহরে রুটি কাপড় ভাত নাই। রোকেয়া, এই যে রোকেয়া, দেখো তোমার জন্য কি এনেছে। কি এনেছো? ঢাকার নাম করা সিদ্দিক বাজারের তেহারে। ব্যাটার চাপাবাজি শুনে বললাম দাও তো, আগে খেয়ে দেখি কেমন জিনিস। পটাপট 2 প্লেট নামের আর উঠতে পারলাম না। না নাও, খেয়ে নাও। হাসান, আমার পাশে একটু বসো তো। কেন রোকেয়া? চোখে তো দেখতে পাই না, তাই হাতে স্পর্শে তোমার পরিতৃপ্ত মুখটা একটু দেখতে চাই। তুমি তো কিছুই খাওনি হাসান, আমাকে খাওয়ানোর জন্য মিথ্যে বলছো। না না, কে বললো আমি খেয়েছি? অনাহারে মুখে গন্ধ বোঝা যায়। হাসান, সারা জীবন দুজন দুজনার দুঃখ ভাগ করে নেব বলে প্রতিজ্ঞা করেছি। এসো আজকের এই আনন্দটুকু দুজনে ভাগ করে উপভোগ করি। এসো। রোকেয়া, আরে মহাজন আছে, মুরগির মহাজন। এই হারামজাদা বন্দা গাজী আমারে মুরগি মহাজন কয় কারা? এই যে মুরগির মহাজন। আরে মোরগ মহাজন ক, মোরগ মহাজন। সাদা মুরগি কালা করে দেখে কি মুরগি হয়ে গেলাম নাকি? হ্যাঁ, আরে সাদা মুরগির দাম কম, কালা মুরগির দাম বেশি। কালা মুরগি খাইলে নাকি তেজ বাড়ে। দুনিয়া জুড়ে ভেজাল, আমি নির্ভেজাল থাকুম কেমনি? হ্যাঁ, টাকা আনছস? কথা কস না কে বন্দা গাজী? টাকা আনছস?
হ্যাঁ এই লন টাকা। হ্যাঁ মাজান বাজার বহুত বদনামি জানি। মানুষে কয় কালো মুরগি চান্দা কালো হইব কেন? আরে সব কেন কি জবাব আছে নাকি? হ্যাঁ, তোর মাথার চুল কালা, গায়ের চামড়াও কালা, এটা কইতে পারস না? পারি, কিন্তু কবে যে ধরা পড়ুম। ধরা বললে পড়বি, আমার কি? এখন যা। আরে গেলি না পুলিশ ডাকুম? আইসা গেছে তফাল্লিং। কিরে পুপুত? আমার নাম পুতপুত না, পুতলি। জায়গা যা, তোরে আইতে কইছে কেডা? আমি বুঝি জানি না। কি জানোস? তুই আমারে হ্যাটকাইস না, হ্যাটকাইস না। যা, কাম করতে দে। যাবি না পুলিশ ডাকুম? আরে যা না। তুই যে আমার ডাল ভেঙে দে, তোরে ছাড়া বাঁচবো না দে, মোর মনে মোর মাঝে আনলি বদনামি। পেতনি ও আমার পেতনি, লা 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 মিয়াও, লা 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 প্যাও প্যাও পাম পাম। ইস, এই সঙ্গীতে তুমি প্রশংসা করছো ড্যাডি? কে সঙ্গীত বলে? আরে এই সঙ্গীত থেকে গীতটুকু বাদ দিয়ে শুধু সং বলা যায়। আর তোমার গায়কটা মাশাআল্লাহ, আজকে একটু সং, জাস্ট এ ক্লাউন। হোয়াট ম্যাডাম, আপনি এইভাবে আমাকে ইনসাল্ট করছেন? আমি এই দেশের একজন টপ ফর্মের পপ সিঙ্গার। আই মিন তোমার নামটা বলো, নাম বলো। মাই নেম ইজ মাইকেল চেরাগেলি সিরাকশনিয়া। বা, নামটাও কেমন স্বদেশী, ব্যতিক্রম। রাইট ম্যাডাম। ড্যাডি, এসব আলতু ফালতু গান এখানে রেকর্ড হবে না। না, 100 বার হবে। 100 বার হবে না। হবে না। ড্যাডি, মাইকেল জ্যাকসনের ভাতিজাকে বিদায় করে দাও। তা না হয় দিলাম, কিন্তু গানটা গাইবে কে? তোর বাপ? পারলে গাও, নইলে আমাকে ভাবতে দাও। বড় লোকের জায়গায় আছে, গরিব লোকের জায়গা নাই। পয়সা ছাড়া এই শহরে রুটি কাপড় ভাত না। বাপরে, কি পেয়েছি? গায়ক পেয়েছি। কোথায়? দাঁড়াও, নিয়ে আসছি। হুররে! ইয়া! জামাল, এই জামাল, শোনো, ছন্দা ফিরে আসার আগেই চ্যারাকশনের গানটা 2 মিনিটের রেকর্ড করে দাও। বলেন কি স্যার, 5 মিনিটের গান 2 মিনিটের রেকর্ড? হ্যাঁ, 2 মিনিটে। আরে এটা হচ্ছে টেকনিক্যাল যুগ, টেকনিকে কাজ করতে হবে না। কিন্তু স্যার, এত ফাস্ট গান উনি গাইবেন কেমন করে? আরে অল মডেল রেকর্ডিস্ট, পারবো না কেন? আমি অল কায়দায় সং করতে পারি। এই দেখো, ও লা 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 লা, ও আই এম মাইকেল জ্যাকসন, আই এম মাইকেল জ্যাকসন। এই যে, এখানেই তো গান গাইছিল। কোথায় গেল? কোথায় খুঁজে? ড্রাইভার চলো। কে আপনি? যেই হই, দিন ভর শিকে আদুলি করে লাভ নেই। এটা ডলারের যুগ। চলো চলো। আরে ম্যাম সাহেব, করছেন কি? আমার কথা শুনুন। কোনো কথা নয়, আমি তোমার গান রেকর্ড করব, তোমাকে বড় গায়ক বানাবো। চলো চলো বলছি। ম্যাম সাহেব দেখুন, তোরে ছাড়া বাঁচবো না দে, মোর মনে মোর মাঝে আনলি বদনামি। পেতনি ও
ও আমার পেতনি লা 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 মিয়াও লা 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 প্যাও প্যাও পাম পাম। ও স্টুডিও তো নয়, কেন একটা সার্কাসের প্যান্ডেল। রাইট ম্যাডাম। এই তোর গায়ক দেখে তো মনে হয় গলা দিয়ে সুন্দর বাঁশ ফাটা শব্দ বের হবে। আমার মেশিন পত্র ফাটিয়ে ফেলবে না তো? ফাটলে ফাটবে, কিন্তু ঠিকঠাক মতো ওর গান রেকর্ড না করলে আমি সবার মাথা ফাটিয়ে দেব। ও গড, সেভ মি। এইটা আমাগো হাসান ভাইয়ের ছবি, কত বড় ছবি ছাপাইছে। হ্যাঁ লতাবু, ও লতাবু, কি রে? এই দেখো তোমার হাসান ভাই কত বড় নামি দামি গায়ক হয়েছে, আমার দিকে লাগতেছে। সত্যি তো হাসান ভাইয়ের এত বড় ছবি ছাপা হয়েছে? মাকে দেখাতে হয়। মা 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 দেখো, হাসান ভাইয়ের ছবি না কাগজে ছাপা হয়েছে, দেখো দেখো না। দোয়া করি আল্লাহ আমার হাসানকে আরো বড় করুক, আরো বড় করুক। মৃত্যুর আগে যদি আরেকটি বার ওর দেখা পেতাম, আমি ওকে বলতাম, ওরে পাগল ছেলে, আমি তোকে অবিশ্বাস করিনি, অবিশ্বাস করিনি, তাহলে যে কবরে গিয়ে আমি শান্তি পাবো না। একই অলক্ষণের কথা বলছো মা, তুমি মরে গেলে আমার কি হবে? আমি মারা গেলে হাসানের কাছে চলে যাস মা, ভাই হিসেবে ও তোকে ফেলে দিতে পারবে না। হাসানকে তো আমি ছেলের মতোই মানুষ করেছি, ও তো আমার ছেলে। কোথায় ছিলে? সরি, আমার একটু দেরি হয়ে গেল। ইটস অল রাইট মিস্টার হাসান, আমরা আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। শিওর। এত অল্প সময়ে সঙ্গীতের জগতে প্রতিষ্ঠা পাবার পেছনে নিশ্চয়ই কারো না কারো প্রেরণা রয়েছে। জি, জি হ্যাঁ, নিশ্চয়ই। কে সে? যে আমাকে হৃদয় দিয়ে ভালোবাসে, সর্বক্ষণ দু চোখ ভরে দেখতে চায়, যে ইচ্ছা পূরণ করা আমারও স্বপ্ন। আপনি কি বিবাহিত? জি না। মা বাবার সাথে থাকেন বুঝি? না, আমি এতিম। সুদূর গায়ে ফুপুর কাছে মানুষ হয়েছে। আপনার সেই প্রেরণার মানুষটিকে, তার নামটি জানা যায়? কেন জানতে চাচ্ছেন? যে আমার হৃদয়ের গভীরে লুকিয়ে আছে, সবার সামনে প্রকাশ করে কেন তাকে লজ্জা দিবেন? ম্যাডাম কি কিছু বলবেন? জি, কি এরা সব গেল কোথায়? যে যার ঠিকানায়। তুমি যখন ধ্যান করছিলে তখন সবাই গনফট চলে গেছে, ইনক্লুডিং হাসান। মিস্টার হাসান, আপনার কি সামর্থ্য আছে আমার জানা নেই। এই অপারেশনে টাকা লাগবে প্রচুর। তাছাড়া টাকা থাকলে আই ব্যাংকে সব সময় অ্যাডজাস্টেবল আই, মানে ভালো চোখ পাওয়া যায় না। আপনি আই ব্যাংকে খবর নিন। ঠিক আছে স্যার, আমি খবর নিয়ে পরে আপনার সাথে যোগাযোগ করব। আসি স্যার। চলো রুকেয়া। হাসান, স্বপ্ন সবসময় স্বপ্ন,
আমার চোখে আলো ফোটার আশা স্বপ্নই থেকে যাক। আমি তো তোমাকে আমার অন্তরে চোখ দিয়ে দেখি হাসান। না রুকু, তোমার দুটো চোখ দিয়ে একদিন তুমি আমাকে দেখবে। তোমার দুটো চোখ ভালো করার জন্য দুনিয়ার এমন কোনো কাজ নেই যা আমি করতে পারি না। এ আমার প্রতীক্ষা। তাই? সত্যি? ওকে, বাই। কোথায় ছিলে এতক্ষণ? এই একটু বাইরে গিয়েছিলাম। আর এদিকে আমি তোমার জন্য, শোনো, আজকে একটা গ্র্যান্ড প্রোগ্রাম বানিয়েছি, শুনলে তোমার মাথা ঘুরে যাবে। আমার প্রোগ্রাম শুনলে তোমাদের মাথা চক্কর দেবে। ড্যাডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনো, এই চিটাগং, কক্সবাজার, কাপ্তাই, রাঙামাটিতে তোমাদের 10টা প্রোগ্রাম কনফার্ম করে এসেছি। এই নাও এই টিকিট। তোমার ভোর 6টায় তোমাদের ফ্লাইট। এই মাই ডিয়ার ছন্দা, কেমন চলছে? না না, আমি ছন্দার হতে পারি না। আমি রোকেয়ার। আমি একান্তভাবে শুধুই রোকেয়ার। আজ সন্ধ্যাকে আমার সবকিছু খুলে বলতেই হবে। হ্যাঁ, বলতেই হবে। হ্যালো। হ্যালো, কে? ছন্দা? আরে হাসান, স্টুডিওতে কি করছো? এদিকে প্রোগ্রাম শুরু হতে মাত্র 1 ঘন্টা বাকি। ছন্দা, আজ আমার জীবনে না বলা কিছু কথা তোমাকে আমি বলতে চাই। তুমি কি বলবে আমি জানি হাসান। না ছন্দা, তুমি জানো না যে কথাটি আজ বহুদিন ধরে তোমাকে বলার চেষ্টা করছি, কিন্তু কখনো সে কথা বলার সাহস পাইনি। আজ তোমাকে তা শুনতেই হবে। বলো হাসান, আমার শুনতে খুব ভালো লাগছে, তুমি বলো। ছন্দা, আমার জীবনে তোমার চেয়ে বড় বন্ধু আর কেউ নেই, কিন্তু শুধু বন্ধু ভেবে আমি তোমার ভালোবাসাকে ছোট করতে পারবো না। ছন্দা, আমার চোখে তুমি শুধু নারী নও, একজন মহৎ মহিষী নারী, যাকে শ্রদ্ধা করা যায়, ভালোবাসা যায়, কিন্তু প্রেমিকা ভাবা যায় না। আমি বারবার বস্তিতে ছুটে যেতে চাই আমার রোকেয়ার জন্যে। রোকেয়াকে আমি ভালোবাসি। কি হলো, শুনতে পাচ্ছ না? আমি পরিষ্কার শুনতে পাচ্ছি হাসান, তুমি বলো। এবার তোমার বলার পালা ছন্দা, পরিষ্কার করে বলো। চিরদিন তুমি এমনি ভাবে আমাকে বন্ধু ভাববে? পাগল, তুমি ভারী ইমোশনাল। তুমি কি ভাবো তোমার মনের কথা আমাকে নতুন করে জানতে হবে? তুমি আমার বন্ধু ছিলে, আছো, জীবন ভর থাকবে। এবার প্রিয় বন্ধু আমার, চলে এসো, ঝড় শুরু হয়ে যাবে।
দম 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 হাঁ করো রুকু, আস্ত একটা মুরগির রান, এক কামড় তুমি এক কামড় আমি। এই নাচি লোকে দেখলে বলবে কি? এখানে কেউ দেখবে না, কেউ কিছু বলবেও না, যে যার মতো ব্যস্ত। সবাই তো আমার মতো অন্ধ। হাসান, চারিদিকে বুঝি নানান রঙের অনেক আলো? হ্যাঁ রোকেয়া, একদিন আলোয় আলোয় ভরা পৃথিবীটা তুমিও তো চোখ ভরে দেখবে। দুনিয়াটা বড় সুন্দর রোকেয়া। আমার দুনিয়া তো শুধু তুমিই হাসান। একটি মাত্র স্বপ্ন বুকে নিয়ে বেঁচে আছি। একদিন আমি দুনয়ন ভরে শুধু তোমাকেই দেখব। তোমাকে নিয়ে আমার যন্ত্রণার শেষ নেই। তুমি কেমন মানুষ বলো তো? আমার বাড়িতে তোমার কিসের অভাব? কে আছে ওই বস্তিতে? বস্তিতে কি আছে সবই তো তুমি জানো। তোমাকে তো সবই বলেছি ছন্দা। ওয়েলকাম ওয়েলকাম। সরি টু ডিস্টার্ব ইউ। কি নিয়ে তোমাদের কথাবার্তা হচ্ছিল জানি না, কিন্তু আমার কথা শোনো, পরিচিত হও। ইনি মিস্টার বিজয় খেমকা, প্রেসিডেন্ট অল ইন্ডিয়া কালচারাল অর্গানাইজেশন। হ্যালো, নাইস টু মিট ইউ। ইনি অজিত রায়, সেক্রেটারি। গ্ল্যাড টু মিট ইউ। ওয়েলকাম। ভারত থেকে এসেছেন। মাই অনলি ডটার ছন্দা। প্লেজার টু মিট ইউ। হ্যালো, হাউ ডু ইউ ডু? Now listen.
সেকেন্দার চৌধুরী ছোটখাটো কাজ করে না। সমগ্র ভারতে তোমাদের ডজন খানেক সিরিজ প্রোগ্রাম ঠিকঠাক। How nice, Daddy. ও মাই ডিয়ার ছন্দা, মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা করো। হ্যাঁ, Sure. Please come. হ্যাঁ প্লিজ আসছি। যান দাদা, প্লিজ গো। বিদেশে গেলে রোকেয়ার কি হবে? একা কেমন করে থাকবে? অথচ বিদেশে না গেলে যথেষ্ট টাকা হাতে আসবে না। এখন আমি কি করি? হাসান, কি ভাবছো মাই সান? না, কিছু না। জীবনে খ্যাতির দরকার আছে, কিন্তু প্রতিষ্ঠার জন্য এই যুগে প্রতিভার চেয়ে টাকার প্রয়োজন বেশি। মিস্টার হাসান, আপনার কি সামর্থ্য আছে জানি না, এই অপারেশনে প্রচুর টাকা লাগবে, প্রচুর। বিদেশে গান গাইলে অনেক অনেক টাকা রোজগার হবে। রোকেয়া চোখ ভালো হবে। রোকেয়া আমাকে নয়ন ভরে দেখবে। রোকেয়া দেখবে দেশে বিদেশে তার হাসানের কত নাম, কাগজে কাগজে কত প্রশংসা, কত ছবি। হ্যাঁ, আমি যাব, আমি যাব। কি ব্যাপার? মরছিলে তো? ওই গাড়িতে আমার হাসান ভাই। ফালতু রে, মেয়েটিকে ওই গাড়িটা ধরিয়ে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই সাঁ করে ধরে ফেলবে। ভেরি গুড। ছন্দা, 1 মিনিট, আমি আসছি। ফ্লাইটের টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। রোকেয়া, রোকেয়া, রোকেয়া। কি ব্যাপার? কোথায় যে গেল? তোমার নামে সিন্নি দানের লাগিয়া মুরগির মাহাজনে লেগে মাজারে গেছে। বাজারে গেছে? এই তো ওরাও গেল আর তুমিও আইলা। প্লেন ছাড়ার মাত্র 1 ঘন্টা বাকি। এতদিনের জন্য বাইরে যাব, আর রোকেয়ার সাথে দেখা হলো না। কি কপুটপুট কইরা? পুতলি, এই টাকাগুলো তুই রোকেয়াকে দিস, 5000 টাকা। আর বলিস হঠাৎ করে 1 মাসের জন্য বিদেশে যাচ্ছে, গিয়ে চিঠি লিখবো, ঠিক আছে? আচ্ছা। আমি চলি বোন, সময় নেই। টাকা, ইসিরে, এই টাকা দিয়ে আমার হাতে কানে গলার সব গহনা হয়ে যাইব। তখন আমি দেখামো মুরগির মাহাজন রে। হাসান ভাই তো অনেক টাকা, কি আর রইব। সুন্দরী, না না, আমার ভাই এখানে থাকতে পারে না। তোমাদের কো মতলব আমি বুঝতে পেরেছি। খবরদার, যে সামনে আসবে তাকে আমি খুন করে ফেলবো। এই শহরে গুত্তকে ট্যাক্স না দিয়ে কেউ চলতে পারে না।
গুট্টু যাকে ধরে তাকে আরে না কেন ওকে মারছো? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। দোহাই তোমাদের, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব, ছেড়ে দেব, ছেড়ে দেব। এই তোরা যা। গুট্টু এখন ফট্টুস করবে। আর বলো না মা, ওই একটাই মাত্র ছেলে, কিন্তু মানুষ হলো না। এত বিষয় সম্পত্তি টাকা পয়সা কে রক্ষা করবে? ছোটবেলায় খুব শান্তশিষ্ট ছিল বলে ওর নাম পাল্টে ওর বাবা নাম রাখলো শান্ত। কিন্তু শান্ত আমার কেন যে অশান্ত হয়ে গেল? সারাক্ষণ শুধু মদ আর ডিস্কো ক্লাব নিয়ে মেতে থাকে। আপনি? লতা, যাকে রাতের কথা দিনে মনে থাকে না তা খান কেন? আব্দুল, এই লতা পাতা এখানে এলো কি করে? বারে আমি এসেছি নাকি? আপনি তো নিয়ে এলেন। মানে? স্যার, আপনি যারা রাইতে গুন্ডাঘাত থেকে বাঁচাই নিয়েছিলেন হেই তিনি। ফ্যান্টাস্টিক। বাঁচিয়েছি, আবার নিয়েও এসেছি। আব্দুল, হোয়াইসকি? না আব্দুল, উনি দুধ খাবেন। দেখুন, আপনি কোত্থেকে উড়ে এসে আমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করবেন না। আর তাছাড়া যুবক হওয়ার পর থেকে আমি কোনোদিন দুধ খেয়েছি বলে আমার মনে পড়ে না। এখন থেকে মনে পড়বে। আর যিনি আমার জীবন বাঁচিয়েছেন তাকে তো আর মরতে দিতে পারি না। নিন, খেয়ে নিন। ইম্পসিবল। আব্দুল, হোয়াইসকি? না আব্দুল, উনি দুধ খেয়ে নাস্তা খাবেন। নো, আমি দুধ খাবো না। খেতে হবে। না, আমি খাবো না। খেতে হবে। না, খাবো না। হ্যাঁ। না। হ্যাঁ। না। হ্যাঁ। না। হ্যাঁ। না। কাকে চাই? হাসান সাহেব আছেন? জি না, উনি বিদেশ গেছেন, 3 মাস পর ফিরবেন। কি বলছো? তুমি চলে যাবে কেন? আর কতদিন এভাবে থাকবো মা? এসেছিলাম ভাইয়ের খোঁজে, সেই ভাইকে যখন পেলাম না তখন আর কোন আশায় থাকবো? তুমি এসে আমার শান্তকে মানুষ বানিয়ে দিয়েছো মা। ও মদ খাওয়া ছেড়েছে, ক্লাবে রাতভর আড্ডাবাজি ছেড়েছে। সত্যি তুমি খুব লক্ষ্মী মেয়ে। তুমি থেকে যাও মা। থাকবো না মা, শুধু শুধু আপনাদের বোঝা বাড়িয়ে লাভ কি? আসি মা।
কোথায় যাচ্ছ? যেখান থেকে এসেছিলাম। কি আছে সেখানে? মা বাবার কবর। এত তাড়াতাড়ি কবরে যেতে চাও? আশ্চর্য। ঠিক আছে যাও, কিন্তু চুরি করে যাচ্ছ কেন? চুরি করে? হ্যাঁ, চুরি করে। নিজেকেই প্রশ্ন করে দেখো, কিছু চুরি করেছো কিনা? কি বলছেন আপনি? আমি? এই হাত থেকে মদের গ্লাস কেড়ে নিয়ে দুধের গ্লাস ধরিয়ে দিয়ে তুমি এভাবে পালিয়ে যাচ্ছ কেন? তুমি কি চাও আমি আবারও মদ ধরি, শান্ত আবার অশান্ত হয়ে যাক? না না, আমি তা চাই না, আমি তা চাই না শান্ত। তাহলে তোমার বুকে আমায় কবর দাও। শান্ত। লতা, কুত্তু, বাঘের খাঁচায় ঢুকে শিয়ালের দম্ভ শোভা পায় না। বেরিয়ে যা। রক্ত মেখে মেয়েদের রং আমি নষ্ট করতে চাই না। কিন্তু আমি চাই রক্ত দিয়ে মেহেদির রং আরো গাঢ় করতে। ওকে ছেড়ে দে, নইলে আজ তোকে আমি খুন করে ফেলবো। কে কাকে খুন করে তাই দেখ। যদি লজ্জা লাগে এই মুখ ঢেকে রাখ। শান্ত, শান্ত, বাবা তোর এই অবস্থা কেন? বাবা তোর এই অবস্থা কেন? কি শান্ত, তোকে বেঁধে রেখেছে কেন বাবা? এরা কারা? শান্ত, শান্ত, শান্ত। কি করছো? তোমার কি মাথা খারাপ হয়েছে? লতা, লতা, লতা কি করলে? আমার কথা রাখলে না, আমার বউ ভরসা করতে পারলে না।
কেন আমার ভালোবাসাকে এভাবে কবর দিলে? বলো, বলো লতা, বলো। সুধী ও আমার প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদেরকে আমি সেই গানটি শোনাবো যে গান গেয়ে আমি আমার দেশের শিল্পী হিসেবে স্বীকৃতি পেয়েছি। अरे क्या हुआ भाई, क्या हुआ? What's wrong? হাসান, হাসান, এ কি হলো? কি হয়েছে তোমার? কথা বলো হাসান, কথা বলো, কথা বলো। क्या हुआ? জলদি হাসপাতালে নিয়ে চলুন প্লিজ। डॉक्टर, घबराने की कोई बात नहीं मैडम, हमें शक है इसमें भी थ्रोट कंसर्न। मेरा मतलब है गले की बीमारी। However, we have already set up medical board. मेडिकल बोर्ड? जी हाँ, बोर्ड की डिसीजन पर इलाज शुरू किया जाएगा। डोंट बी वरीड, ओके? चलो। হাসান, হাসান, এ কি হলো তোমার? কথা বলো হাসান। एक्सक्यूज मी, ये पर्स और ये फोटो पेशेंट का जेब में था। हेलो, यस यस, मिस छंदा, योर टेलीफोन फ्रॉम ढाका। হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি ছন্দা বলছি। কি বললেন? বাবার হার্ট অ্যাটাক হয়েছে? কবে, কখন, কোথায় আছে? ইন্টেনসিভ কেয়ারে? হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, আমি আসছি। হাসান, বাবার অবস্থা খারাপ, হার্ট অ্যাটাক হয়েছে। তুমি কোনো চিন্তা করো না, তোমার চিকিৎসার সব ব্যবস্থা করে গেলাম। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ইতি ছন্দা। তুমি কার কাছে রেখে গেলে বাবা, কার কাছে? এভাবে গলার উপর অত্যাচার করে গান গেও না হাসান, একদিন হয়তোবা এই অসুখ তোমার কণ্ঠটাই কেড়ে নিতে পারে। क्या हुआ मिस्टर हसन? क्या हुआ मिस्टर हसन? क्या बात है? आई एम सॉरी मिस्टर हसन, आई कांट फॉलो ऑन। मैं समझा नहीं। अच्छा अच्छा, नाउ आई गॉट इट। आप मिस छंदा को ढूंढ रहे हैं, लेकिन वो तो चली गई।
प्लीज ले डाउन। आपको पूरी आराम की जरूरत है, कंप्लीट बेड रेस्ट। प्लीज सो जाइए। नर्स, ख्याल रखना। ओके सर। গলায় শব্দ ফুরিয়ে যেতেই আমার প্রয়োজন ছন্দার কাছে ফুরিয়ে গেল। স্বার্থপর। यस प्लीज। হোয়াট অ্যাবাউট মিস্টার হাসান? এখন কেমন আছে? मिस्टर हसन? ओह अच्छा अच्छा, बांग्लादेश का सिंगर जिसका जबान बंद हो गया था। হ্যাঁ হ্যাঁ। वो तो चला गया। হোয়াট? जी हाँ, वो तो चला गया। হাসান, হাসান কোথায় গেলে তুমি? এই বিদেশে অচেনা জায়গায় আমি তোমাকে কোথায় খুঁজবো, কোথায় খুঁজবো? মন্টু ভাই, পেয়েছো? হাসানের খোঁজ পেয়েছো? কেন হাসান হাসান করিস? হাসান তোর কে? এই দেখ কাগজে কি লিখেছে। কি লিখেছে? বিখ্যাত গায়ক হাসান 3 মাসের সফরে বিদেশ গেছেন। চোখ থাকলে দেখতে পেতি। এই কাগজে কোন সুন্দরীর সাথে হাসানের ছবি চাপা হয়েছে। তোর হাসান নাকি ওই সুন্দরীর আবিষ্কার, তার জীবন তার মরণ সব। হ্যাঁ তাই। এমন সুন্দরীকে রেখে তোর মতো একটা অন্ধ নিঃস্ব অসহায় মেয়ের দিকে ফিরে তাকাবার মতো সময় কোথায় হাসানের? মন্টু ভাই, কিন্তু কার শিক্ষায়, কার চেষ্টায় হাসান আজ এত বড় শিল্পী হয়েছে আমি তা প্রমাণ করে দেব। আমি তোকে ক্যাসেট কোম্পানিতে নিয়ে যাব, তোকে বিখ্যাত করব। লাখো মানুষ তোর গান শুনে তোর প্রশংসা করবে। হ্যাঁ হ্যাঁ রুকু, তুই একদিন এদেশের বিখ্যাত গায়িকা হবি। আমি তোকে এদেশের শ্রেষ্ঠ শিল্পী বানাবো, শ্রেষ্ঠ শিল্পী বানাবো, শ্রেষ্ঠ শিল্পী বানাবো। ওরে বুকের খাঁচায় আয় রে ফিরে আয়, ওরে বুকের খাঁচায় আয় রে ফিরে আয়, আমার সোনার ময়না পাখি রে, একতারার সুরে আমি তোরে ডাকি রে পাখি, একতারার সুরে আমি তোরে। এই মেয়ে গান গাইবে? জি স্যার, ওর কথাই বলেছিলাম। ওর নামই রোকেয়া, খুব ভালো গান করে। ভালো গায় তো কোনো রাস্তার মোড়ে নিয়ে যাও, গান গেয়ে অনেক পয়সা পাবে। স্টুডিও ময়লা করতে এসেছো কেন? এই স্টুডিওর মালিককে জানো? কে মালিক? দেশের বিখ্যাত শিল্পী ছন্দা চৌধুরী। আর এখানে কারা গান গায় জানো? সাবিনিয়া ইয়াসমিন, রুনা লায়লা ও হাসান সাহেবের মতো মহান শিল্পীরা। হাসান, আমার হাসান। মন্টু ভাই, আমার হাসান, হাসান এখানে গান গায়। হাসান আর তন্নি রোকেয়া, হাসান এখন এই স্টুডিওর মালিক, ছন্দা চৌধুরীর কেনা গোলাম। চলে আয় রোকেয়া, চলে আয়। আমার হাসান এখানে গান গায়? বস্তিতে কেন যাই সবই তো তোমাকে বলেছি ছন্দা। আমার হাসান এখানে গান গায়? বস্তিতে কেন যাই সবই তো তোমাকে বলেছি ছন্দা। বস্তিতে কেন যাই সবই তো তোমাকে বলেছি ছন্দা। আমার হাসান এখানে গান গায়? আমার হাসান এখানে গান গায়? আমার হাসান,
বিবেক, কেন রোকেয়ার জীবন থেকে হাসানকে তুই কেড়ে নিতে চাস? হাসানকে হাসানকে আমি ভালোবাসি, ও শুধুই আমার। কোন অধিকারী হাসানকে তুই নিজের বলে দাবি করিস? প্রেমের অধিকারী, ভালোবাসার অধিকারী। কিন্তু হাসান তোকে ভালোবাসে না। হাসানের জীবনের একমাত্র প্রেম ওই রোকেয়া। মিথ্যে কথা, আমি ওই প্রেম স্বীকার করি না। দরিদ্র, অন্ধ, অসহায় একটা রাস্তার মেয়ে কিছুতেই হাসানের যোগ্য হতে পারে না। হাসানকে তুই কোনোদিন পাবে না। টাকা দেব ওকে, অনেক অনেক টাকা। টাকা দিয়ে রোকেয়াকে আমি কিনে নেব। চিরদিনের জন্য হাসানের জীবন থেকে ওকে আমি দূরে সরিয়ে দেব। তোর প্রেম স্বার্থপর, তোর ভালোবাসা অর্থের মনে অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, অন্ধ হয়ে গেছি, অন্ধ হয়ে গেছে আমার ভালোবাসা, অন্ধ হয়ে গেছে আমার প্রেম। হাসানকে পাবার জন্য আমি সব কিছু করতে পারি। হাসানকে আমি আর কারো হতে দেব না, কারো না। চোখের পানি মুছে ফেল। ওঠ ওঠ, তৈরি হয়ে নতুন একটা স্টুডিওতে তোর গান গাইবার কথা ঠিক করে এসেছি। না, কোন স্টুডিওতে আমি আর গান গাইতে যাব না। যদি পেটের জন্য গাইতেই হয়, রাস্তা রাস্তায় গাইবো, ভিক্ষে করবো। কি ভিক্ষে করবি তুই? হ্যাঁ, আমি ফকিরের মেয়ে, অন্ধ, আমাকে সবাই দয়া করবে। কেমন কথা বলছিস তুই? আমি তোকে বিখ্যাত করতে চাই, অনেক অনেক বড় করতে চাই, আর প্রমাণ করতে চাই যে বড় হলেই সবাই ওই হাসানের মতো বেঈমান হয় না। আমার হাসানকে তুমি বেঈমান বলো না। 100 বার বলবো, 1000 বার বলবো, চিৎকার করে বলবো, ওই হাসান ধোঁকাবাজ, বেঈমান। মন্টু ভাই, হাসানের বিরুদ্ধে তুমি আর একটি কথা বলবে না, একটি কথাও না। আমি বিচ্ছেদ সইতে পারে, কিন্তু হাসানের নামে অপমান সইতে পারি না। আমার হাসান যদি চন্দা চৌধুরীকে ভালোবেসে সুখী হয়, তাতেই আমার বড় সুখ। প্রয়োজনে আমি নিজে হাসানকে ছন্দার হাতে তুলে দেব। এত ভালো তুই বাঁচতে পারলি কি করে রুকু? এত বড় ত্যাগ। মন্টু ভাই, ভালোবাসা ত্যাগী হতে শেখায়, লোভী হতে শেখায় না। রোকেয়া কে? আরে ম্যাডাম, আপনি এই বস্তিতে কি মনে করে? রোকেয়া আমার স্টুডিওতে গান গাইবে, ওকে আমি নিয়ে যেতে এসেছি। বলেন কি মেম সাহেব, বস্তির মানুষের জন্য এত দরদ? তা আপনার ওই ভালোবাসার মানুষ হাসান সাহেব নারাজ হবেন না তো? হাসান আমার ভালোবাসার মানুষ? কি বাজে বলছো? তাহলে রোকেয়ার কাছ থেকে হাসানকে আপনি কেন কেড়ে নিয়েছেন? হাসানের সাথে আপনার কিসের এত সম্পর্ক? সম্পর্ক স্বার্থের। একজন স্টুডিও মালিক আর একজন গায়কের মাঝে যতটুকু সম্পর্ক থাকা প্রয়োজন ততটুকুই। আমি ভালোবাসি হাসানের কণ্ঠ, হাসানের প্রতিভা। এর বেশি চাইবার অধিকার তো আমার নেই। তাহলে হাসানকে আপনি ধরে রেখেছেন কেন? কেন ধরে রেখেছি? কোথায়? স্বয়ং হাসানের জনের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। পালিয়ে বেড়াচ্ছে কেন? তাহলে হাসানের কি হয়েছে? জানি না বোন, কেন কোন দুঃখে হাসান নিখোঁজ আমি জানি না, কিন্তু আজ আমি তো সন্ধান পেয়েছি। সন্ধান পেয়েছেন? কোথায়? তোমার মাঝে রোকেয়া। হাসান তোমার মাঝে বিরাজ করছে, হাসানের মাঝে তুমি। তোমার কণ্ঠে হাসান, হাসানের কণ্ঠে তুমি। রোকেয়া, সঙ্গীত হাসানের সাথে আমার পরিচয় করে দিয়েছিল। তুমিও দরাজ গলায় গাও, হাসান সে ডাক শুনে আসবেই। আমি তোমাকে কথা দিচ্ছি বোন, তোমার কণ্ঠ আমি সারা দুনিয়ায় ছড়িয়ে দেব। তোমার ভালোবাসা মিথ্যে হতে পারে না রোকেয়া। চলো গাইবে, চলো।
আমি 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 গাইবো হাসানের জন্য। আমি জীবনের শেষ দিন পর্যন্ত গাইবো। আমাকে আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। কথা কও না কে? তুমি কেনা এই মহল্লা যেন না দেখি যাবা। আরে মিস্টার হাসান, আপনার এই অবস্থা? কোথায় ছিলেন এতদিন? ঠিকানা দিচ্ছি, আপনি বসুন। এই নিন। আমার চোখ দুটো যদি তোমাকে দেই, ভালোবেসে মানুষ অনেক কিছু দেয়। আমার এই দানটুকু গ্রহণ করলে তুমি ছোট হয়ে যাবে না। যে চোখ দিয়ে আমি হাসানকে দেখব, সে চোখ তো তোমারই। তোমার দৃষ্টির মাঝে তো তোমার প্রেম বেঁচে রইল। তুমি মরে গিয়েও তোমার প্রেমকে সার্থক করে গেলে, আর আমি বেঁচে থেকেও তোমার কাছে হেরে গেলাম আপা, তোমার কাছে হেরে গেলাম। মিসেস রোকেয়া, সন্ধ্যা চৌধুরীর মৃত্যুর সময় আপনাকে কিছু কথা বলে গেছে। এই ক্যাসেটে রেকর্ড করা আছে। পাগলি, কাঁদছিস কেন? আমি মরিনি। আমি তো তোদের মাঝেই বেঁচে থাকবো। শুধু চোখ কেন, আমার যা কিছু আছে সব তোদের জন্য রেখে গেলাম। তুই তো একদিন বলেছিলি, প্রেম কখনো লোভী হতে শেখায় না, ত্যাগী হতে শেখায়। তোর বুক ভরা ভালোবাসা দিয়ে হাসানকে ভালোবাসবি। আমি আমার চোখ দিয়ে তা দেখবো। এই চোখ দিয়ে চিরদিন হাসানকে দেখে রাখবো। তোমাকে কথা দিচ্ছি আপা, শুধু আমার নয়, তোমার আমার দুজনের প্রেম এক করে আমি হাসানকে ভালোবাসবো। তোমার দেওয়া এই চোখের অমর্যাদা আমি হতে দেব না, কোনোদিন না। চক্ষু অন্ধ কবর অন্ধ, চতুর্দুয়ার সবই বন্ধ রে। ওরে আল্লাহ যারে রাখে পাখি রে, ওরে আল্লাহ যারে রাখে পাখি রে, তারে এই দুনিয়ায় মারে কে? একতারারে সুরে আমি তোরে ডাকি রে পাখি, একতারারে সুরে আমি তোরে ডাকি রে। ওরে বুকের খাঁচায় আয় রে ফিরে আয়, ওরে বুকের খাঁচায় আয় রে ফিরে আয়, আমার সোনার ময়না পাখি রে, একতারারে সুরে আমি